নমস্কার, স্যান্দন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। ইন্ডিয়া জোটের বিরুদ্ধে লড়াই করতে ইতিমধ্যে আসরের ঝড় তুলছে পদ্ম শিবির। বৃহস্পতিবার থেকে বুথে বুথে আনুষ্ঠানিক সূচনা হয় ভোট প্রচারের। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মন্ত্রী টিঙ্কু রায়, উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ শাসক দলের কার্যকর্তারা যোগ দিয়েছে ভোট প্রচারে। ভোট প্রচারে ঝড় তুলছে শাসক দল বিজেপি। মূল প্রতিদ্বন্দ্বী রাজ্যের ইন্ডিয়া জোটের ৮টি দল। জোটের সাথে লড়াই করতে ইতিমধ্যে আসরে নেমে গেছে শাসক দলের সমস্ত নেতৃবৃন্দ থেকে শুরু করে কার্যকর্তা। ২০২৪ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরে নির্বাচনী প্রচার জোর প্রস্তুতি নিতে শুরু করেছে শাসক দল বিজেপি। বৃহস্পতিবার সকালে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা, লক্ষ্মীচড়া ১০ নং বুথে এবং এডিসি এলাকার যুগল কিশোরনগরে প্রতিটি বাড়ি বাড়ি নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। এদিনে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন টিআইডিসির চেয়ারম্যান নবাদুল বণিক, গোলাঘাটির প্রাক্তন বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, সিপাহীজলা জেলার উত্তরাংশের সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদীপ কুমার মজুমদার সহ জেলা এবং মণ্ডল স্তরের সমস্ত কার্যকর্তারা। এদিন মুখ্যমন্ত্রী প্রতিটি পারিবারিক ভোট প্রচারে গিয়ে প্রধানমন্ত্রীর সমস্ত উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান পত্র তুলে দেন এবং পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করতে আহ্বান জানান। পাশাপাশি মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের সুবিধা ও অসুবিধার কথাও শুনেন। পরে কাঞ্চনমালা বাজারে বিজেপির দলীয় কার্যালয়ে এসে দলীয় নেতৃত্বদের সাথে নির্বাচনী বিষয়ে আলোচনা করেন। মার্চ আমাদের যে আগামীকালকে যে বার্তা দিয়েছিল যে আমাদের ত্রিপুরা রাজ্যের যশস্বী মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহাজি উনি আসবেন। উনি স্বতঃস্ফূর্তভাবে আমাদের এলাকাতে আজকে ডোর টু ডোর ক্যাম্পিং করেছেন। মানুষের যে সারা উপলব্ধি হয়েছে তা দেখে আমরা আপ্লুত এবং আমরা গোলাঘাটিবাসী মনে করছি যে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের যিনি আমাদের মনোনীত প্রার্থী হয়েছেন সদ্য বিপ্লব কুমার দেব, বিপুল হারে ভোট পেয়ে বিপুল মার্জিনে উনি জয়লাভ করবেন। আজকের এই জনসম্পর্ক থেকে আমরা এইটা উপলব্ধি করেছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে উপলব্ধি করে গেছেন। এদিকে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের ৫ নং বুথের শরৎপল্লী ২ জিবি বাজার এলাকায় মন্ত্রী টিঙ্কুরের নেতৃত্বে ভোট প্রচার করা হয়। মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন দলের নেতৃত্বরা। মন্ত্রী টিঙ্কু রায় ভারতের জনতা পার্টির হয়ে ভোট চায়। ভোট প্রচারে আহ্বানে কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। একসঙ্গে আমরা গোটা রাজ্যের সমস্ত বুথগুলিতে আজ বেরিয়েছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ একদম বুথ সভাপতি সবাই, রাজ্য সভাপতি সহ সব কার্যকর্তারা আমরা একসঙ্গে এই সকালবেলা বেরিয়েছে মানুষের বাড়ি বাড়ি জনসমর্থনের জন্য। যে আমরা চাই পুনরায় প্রধানমন্ত্রী যেন ৪০০ পার যে স্লোগানটা এটা সম্পূর্ণ হয়। তার অপরদিকে রামনগর বিধানসভা কেন্দ্রের পুকুরপাড়া এলাকায় ভোট প্রচারে যায় মেয়র দীপক মজুমদার। মেয়রের নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থকরা ভোট প্রচার করেন। মেয়র দীপক মজুমদার বলেন, পশ্চিম জেলার মনোনীত বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবকে জয়যুক্ত করার জন্য আজকের প্রত্যেক বুথে নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে। আজ ৪৯ নং ওয়ার্ড এলাকায় ভোট প্রচারে বের হয়েছে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা। এই উদ্দেশ্যে আজকে রামনগর মণ্ডলে ৪৯ নম্বর বুথে ১৭ নম্বর ওয়ার্ড আগরতলা পৌরনিগম অন্তর্গত সেখানে আমরা বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছি। উদ্দেশ্য হচ্ছে আমরা প্রথমে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রাজ্যবাসী দেশবাসীর কাছে প্রতিটি বাড়িতে গিয়ে বলেছেন যে ওনার হয়ে উনি যে প্রণাম জানিয়েছেন। ৪০০ আসনের দাবি করে এদিন ভোট প্রচারে বের হয়েছে উপাধ্যক্ষ রামপ্রসাদ পালও। এদিন তিনি ১৮ সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আমতলী ভোলাগিরি এলাকায় ৪৬ নং বুথে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন। সঙ্গে ছিলেন দলীয় কর্মী সমর্থকরা। উপাধ্যক্ষ জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাতে আসন্ন লোকসভা নির্বাচনে ৪ শতাধিক আসন নিয়ে জয়ী হতে পারে তার জন্য মানুষের কাছে গিয়ে ভোট চাওয়া হচ্ছে। আমাদের যে লোকসভা নির্বাচন সেই ২০২৪ লোকসভার নির্বাচনে আমরা মানুষের ঘরে ঘরে যাচ্ছি। জনতা যেন আবার মোদী সরকারকে
বেশি করে ভোট দিয়ে এবার যেন 400 সিটের উপর নিয়ে আমাদের মাননীয় নরেন্দ্র মোদীজি পুনরায় সরকার গঠন করতে পারে। তার জন্য আমাদের এই এলাকার অর্থাৎ 18 সঞ্জীবনী নগরের সমস্ত কার্যকর্তারা ওনারা ঘরে ঘরে যাচ্ছে। তবে শাসক দলের ভোট প্রচার ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সবদিকে ঝড় তুলছে দলের কার্যকর্তারা। বিজেপির লড়াই হবে ইন্ডিয়া জোটের সাথে। স্যান্দন টিভি। নির্বাচনী কাজে নাকা পয়েন্টে তল্লাশির সময় দ্রুত গতিতে আসা নম্বরবিহীন বাইকের ধাক্কায় মৃত্যু হল এক টিএসআর জওয়ানের। ঘটনা চোরাইবাড়ি বাঘন স্কুল সংলগ্ন এলাকায় নাকা পয়েন্টে বুধবার রাতে নির্বাচনী কাজে ব্যস্ত ছিলেন টিএসআর এর 13 নম্বর ব্যাটালিয়নের জওয়ান সান্দনা ডার্লং। জানা যায়, নম্বরবিহীন একটি বাইক দ্রুত গতিতে নাকা পয়েন্টে অতিক্রম করার সময় কর্তব্যরত টিএসআর জওয়ান বাইকটিকে আটক করানোর চেষ্টা করলে বাইক আরোহী টিএসআর জওয়ানকে ধাক্কা দেয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তারপর টিএসআর জওয়ানকে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে তাকে রেফার করেন। জেলা হাসপাতালে নিয়ে আসার সময় আহত জওয়ানের মৃত্যুর কোলে ঢলে পড়েন। উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানান, কর্তব্যরত অবস্থায় দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। ধর্মনগরের মর্গে তার মৃতদেহ রাখা হয়েছে। ময়নাতদন্ত করে পরিবারের কাছে দেহ তুলে দেওয়া হবে। তারপর পুলিশ বাহিনী যথাযথ মর্যাদায় পালন করে এই টিএসআর জওয়ানের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করবেন। এদিকে খবর যে বাইকের ধাক্কায় টিএসআর জওয়ানের মৃত্যু হয়েছে, সে বাইক আরোহী ক্ষত বিক্ষত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। বাইকটি ত্রিপুরা থেকে আসামের উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং তাতে বেশ কিছু আগর পাওয়া গেছে। কদমতলা কুর্তি এলাকায় আগরের চোরা কারবারিদের দৌরত্ব এখনো অব্যাহত। তা আবার হাতে হাতে প্রমাণ হয়ে গেল। এখন দেখার বিষয় প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে। ঘটনাটা খুবই দুঃখজনক ঘটনা। ওয়ান ডিউটিতে ছিল, ইলেকশন ডিউটিতে ছিল। পুলিশ সেক্টর অফিসার যে ছিল এই এলাকার, ওনার সঙ্গে উনি ডিউটিতে ছিলেন। তো নামটা হলো সান্দমা জমাতিকে ডালং, 13 ব্যাটালিয়ন টিএসআর। পোস্টিং ছিল আপাতত ইলেকশন ডিউটির জন্য এসেছিল চুরাইবাড়ি থানাতে। যে এলাকাতে ঘটনাটা হয়েছে সেটা হলো বাগন স্কুলের পাশে কুর্তি প্রেমতলা যে রোড আছে সেই রাস্তার উপর, এবং এই এলাকাটা চুরাইবাড়ি এবং কদমতলা দুনো পিএসের মাঝামাঝি একটা এলাকা। দুনো পিএসের এখানে ডমিনেশন থাকে। কালকে এখানে চুরাইবাড়ি পিএসের স্টাফও ছিল, আর ঘটনার সময় কদমতলা পিএসের স্টাফও ছিল। তো আমরা একটা কেস নিয়েছি এই ঘটনার উপর ভিত্তি করে, ইনভেস্টিগেশন চলছে। টিএচআর জওয়ান ওনার বাসাটা কোথায় ছিল স্যার? ধর্মনগর বৈটাংবাড়ি। আচ্ছা, তো কোথায় আছে উনি? ও তো হসপিটালে ছিল, তখন পিএম হবে, তারপরে ডেড বডি আমরা যা আমাদের অফিসিয়াল নর্মস অনুযায়ী যে ধরনের শ্রদ্ধা দিতে হয় শ্রদ্ধা জানিয়ে আমরা ইয়ে করব। বৃহস্পতিবার ভারতরত্ন সংঘ দ্বারা এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আয়োজিত রক্তদান শিবিরে শুভ উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায়। সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস সহ অন্যান্য নেতৃত্বরা। মন্ত্রী টিঙ্কু রায় জানান, ভারতরত্ন সংঘ বরাবরই সামাজিক কর্মসূচিতে এগিয়ে আসে এবং বর্তমানে নির্বাচনী মৌসুম চলছে। এ সময় নির্বাচনকে কাজে অনেকে ব্যস্ত থাকেন, তাই নির্বাচনের মৌসুমে রক্তদান শিবির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক বলে জানান মন্ত্রী। মন্ত্রী আরও জানান, আয়োজিত রক্তদান শিবিরে বহু রক্তদাতা এগিয়ে আসবে বলে তিনি জানতে পেরেছেন। এটা অত্যন্ত প্রশংসনীয় একটি দিক বলে জানান তিনি। মন্ত্রী আরও জানান, নেশামুক্ত ত্রিপুরা নির্মাণ করতে সরকারের সহযোগিতার প্রয়োজন রয়েছে। এই সহযোগিতা ক্লাবগুলো করতে পারে। আগামী দিনে ক্লাবগুলো যাতে নেশামুক্ত সমাজ নির্মাণ করতে এগিয়ে আসে তার জন্য সমস্ত ক্লাবের প্রতি আহ্বান জানান মন্ত্রী। ক্লাবকে ওরা বরাবরই সামাজিক কাজ করে, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ইলেকশন ডিক্লেয়ার হয়েছে, চারিদিকে ইলেকশনের ক্যাম্পেনিং শুরু হয়েছে। এই সময় সবাই যুবরা রাজনৈতিক কাজে ব্যস্ত, এর মধ্যেও তারা এই উদ্যোগটা, কারণ এই সময়টা সবাই বিজি থাকার পরেও যে তাদের সদস্যরা, ক্লাবের সদস্যরা আজ রক্তদানের জন্য আয়োজন করেছে, তাদের অনুমান 50-এর অধিক লোক এখানে রক্তদান করবে। তো আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এই ধরনের কাজের জন্য।
আর ভারতরত্ন ক্লাব একটা সুনামধন্য ক্লাব, তাদের বরাবরই একটা সুনাম রয়েছে সামাজিক কাজের ক্ষেত্রে। আমরা চাইব আগামী দিনও যেন সমাজের পিছিয়ে পড়া মানুষ, গরিব মানুষ তাদের পাশে দাঁড়ায়। এবং এক ব্যক্তির দিনে শিক্ষক এবং রাতে ফার্মাসিস্ট, অপরজন ভূ ডাক্তার বেআইনিভাবে ওষুধের দোকানে বসে রোগী দেখার সুযোগ নিচ্ছে। অবশেষে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হওয়ার পর আটক হয়েছে দুই রাঘব বোয়াল। প্রশাসন অভিযান চালিয়ে দুটি দোকানে। ঘটনা মনু থানার অন্তর্গত করমছড়া বাজারে। অভিযুক্ত দুই দোকানের মালিকের নাম সহদেব দাস এবং অজিত আচার্য। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা দোকানে বেআইনিভাবে ওষুধ মজুত রাখে। বিভিন্ন সময় মানুষকে বিভিন্ন রোগের জন্য তারা ঔষধ বিক্রি করেন। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের নজরে আসার পর অভিযান চালানো হয়। আরও অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে এভাবে বেআইনিভাবে ব্যবসা চালিয়ে আসছে। প্রশাসনিক কর্মীরা দিনের বেলা অভিযান চালাতে পারে, দোকান তাই বন্ধ রাখা হয়। তারা ভালো করে জানত বিকেল 5টার পর প্রশাসনিক কোনো কর্মী কিংবা আধিকারিক অভিযান চালাবে না। সেটা বুঝতে পেরে বাঁকা পথে বিকাল 5টার পর দোকান খুলে এলাকার ওষুধ বিক্রি করত। অবশেষে প্রশাসন নির্ধারিত সময়টি বুঝতে পেরে এই অভিযান চালিয়ে সফলতা পায়। অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমাণে ওষুধ। জানা যায় এই ওষুধগুলি দপ্তরের আধিকারিকদের কাছে পাঠানো হবে। যথারীতি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, কারণ তাদের কাছে যেমন নেই লাইসেন্স, নেই ফার্মাসিস্টের সার্টিফিকেট। তাদের এ ধরনের ব্যবসা বন্ধ করার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রশাসনিক কর্মীরা। ধলাই ডিস্ট্রিক্ট ধলাই সিএম অফিসে আছি আমি। অনেকদিন ইনফরমেশন ছিল, সিক্রেট ইনফরমেশন। ওনার নাম অজিত আচার্য। উনি সন্ধ্যার পরে এখানে অবৈধভাবে উইদাউট লাইসেন্স ব্যবসা করেন। তো আমি নর্মাল ইন্সপেকশনে যখন আসি 82 মাইলসে, তখন অনেকদিনই আমি ওনারে ধরার চেষ্টা করছি, বাট আমি ওনারে ধরতে পারছি না, বিকজ ওনারে আমি সবসময় পাইতাম না। আর এইসব এরিয়াতে একটু স্পর্শকাতর এরিয়া, এটাতে সবসময় এভাবে আসাও যায় না। তো আজকে উইথ দ্য হেল্প অফ দ্য পুলিশ আমি আইছি। এখন সবগুলি মাল সিজ করুন, সিজার করে নিয়ে যাবো, ভদ্রলোকেরও নিয়ে যাবো। এখন ওনার যাবতীয় ডকুমেন্টেশন দেখুন, উনি বাড়ি কোন জায়গায়, ওনার পার্মানেন্ট অ্যাড্রেস, এবং উনি কইতেছেন উনি গভর্নমেন্ট এমপ্লয়ি, গভর্নমেন্টে চাকরি করেন। তো উনি কইতেছেন ওনার ছেলের জন্য এরকম। তো অবৈধভাবে তো এভাবে মানা যায় না। পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেন SUCI প্রার্থী অরুণ কুমার ভৌমিক। এদিন দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে তিনি পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে গিয়ে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমারের হাতে মনোনয়নপত্র তুলে দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর SUCI প্রার্থী অরুণ কুমার ভৌমিক জানান, সমগ্র দেশের মধ্যে 19টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে মোট 151 জন প্রার্থী দিয়েছে SUCI। ত্রিপুরা রাজ্যে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে দল উনাকে প্রার্থী করেছেন। সে মোতাবেক এদিন তিনি রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমরা আমাদের দল SUCI সারা ভারতবর্ষে 19টা রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে 151 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। ত্রিপুরা পশ্চিম আসনে আমাকে দল মনোনীত করেছে। আজকে আমরা এই নমিনেশন দাখিল করতে এসেছি। আমাদের বক্তব্য যে শাসক দল বিজেপির নেতৃত্বে এনডিএ জোট এবং কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট, এই দুই জোটেই এই দেশের একচেটিয়া পুঁজিপতিদেরই জোট। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য শুরু হয়েছে মকফল। আগরতলা সদরের 8টি বিধানসভা কেন্দ্রের জন্য 3500 থেকে 4000 ভোটারকে নিয়োজিত করা হবে। বৃহস্পতিবার প্রথম পর্যায়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। শিশুবিহার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে তাদের এই প্রশিক্ষণ প্রদান করা হয়। সকাল থেকে ছিল ব্যাপক উচ্ছ্বাস। এ বিষয়ে বিস্তারিত জানান পশ্চিম জেলা শাসক ডক্টর বিশাল কুমার। 2024 সালের এই যে পার্লামেন্ট ইলেকশনের আজকের প্রথম পুলিং পার্সোনালদের এখানে একটা ট্রেনিং চলছে, এই জন্য মূলত এই জন্য এখানে আসে। কি এখানে কি শেখানো? আজকে ওই প্রথম যে পুলিং যে ট্রেনিং এর যে নিয়ম কানুনগুলো থাকে, এটা তো 3-4 দিন হয়। আজকে প্রথম ডেট ওই আপনার হচ্ছে এই অ্যাটেন্ডেন্স নেওয়া হচ্ছে। তারপরে যারা ওই পোস্টাল ব্যালট দেবে বা কেন্দ্রে ভোট দেবে তাদের উপরে ব্যবস্থা করা হচ্ছে।
এ মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়।